আগামী মঙ্গলবার ১৬ই এপ্রিল অন্নপূর্ণা পূজার দিন এক মুঠো চাল গোপনে রেখে দিন এই স্থানে। আপনার জীবনে কখনো অন্ন, বস্ত্র ও বাসস্থানের অভাব হবে না। আপনার পরিবার থেকে সমস্ত রকম রোগ, জ্বালা, যন্ত্রণা, সমস্ত রকম বাস্তু দোষ দূর হবে। নতুন বছর অর্থ ও সৌভাগ্যে ভরে উঠবে। ঘরের প্রত্যেকের মঙ্গল হবে। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের প্রত্যেককেই জানাচ্ছি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আজকের পর্বে আমরা আলোচনা করব মা অন্নপূর্ণার পুজোর দিনের বিশেষ একটি উপায় সম্বন্ধে। মা দুর্গার আর এক রূপ হলেন মা অন্নপূর্ণা। মা অন্নপূর্ণা অন্নদাত্রী নামে পরিচিত। মা অন্নপূর্ণাকে বলা হয় অন্নদাত্রী। তিনি শক্তির অপর রূপ। মা অন্নপূর্ণার এক হাতে থাকে অন্নের পাত্র আর অন্য হাতে থাকে হাতা। বাসন্তী পুজোর অষ্টমী তিথিতে মা অন্নপূর্ণার পূজা করা হয়। অন্ন শব্দের অর্থ হলো ধান আর পূর্ণা কথার অর্থ হলো পূর্ণ। নানান পুরাণ ও গ্রন্থে দেবী অন্নপূর্ণার উল্লেখ আছে। নানা কাহিনী প্রচলিত আছে মা অন্নপূর্ণাকে নিয়ে। তার মধ্যে অন্যতম হলো কাশী উপাখ্যান। পুরাণ মতে বিবাহের পর শিব ও পার্বতী সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন, কিন্তু আর্থিক অনটনের জেরে শুরু হয় দাম্পত্য কলহ। ভোলানাথের সঙ্গে মায়ের মতবিরোধ হয়। মা পার্বতী কৈলাস ত্যাগ করে চলে আসেন। সেই সময় দেখা যায় মহামারী ও খাদ্যকষ্ট। ভক্তরা আকুল হয়ে পড়ে, তারা দেবাদিদেবকে ডাকতে থাকে। সেই সময় ভিক্ষার ঝুলি কাঁধে তুলে নিয়েছিলেন মহাদেব, কিন্তু দেবীর মায়ায় কোথাও ভিক্ষা জোটে না তার। তখন শোনা যায় কাশীতে এক নারী সকলকে অন্ন দান করছেন। ভোলানাথ সেখানে উপস্থিত হলে ভোলানাথের কিন্তু মাকে চিনতে একটুও অসুবিধা হয় না। মহাদেব মায়ের কাছে ভিক্ষা প্রার্থনা করেন। সেই ভিক্ষা গ্রহণ করে মহামারী এবং খাদ্যাভাব থেকে ভক্তকুলকে রক্ষা করেন তিনি। এরপর কাশীতে মা অন্নপূর্ণার মন্দির স্থাপনা করা হয়। চৈত্র মাসের শুক্লা পঞ্চমীর তিথিতে সেখানে মায়ের আবির্ভাব হয়েছিল। তাই থেকে সেখানে মায়ের পুজোর প্রচলন হয়, যা আজ অন্নপূর্ণা পূজা নামে বিখ্যাত। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অন্নপূর্ণা পূজার দিনে একটি বিশেষ উপায়। যদি আপনারা করতে পারেন সঠিকভাবে, তাহলে সারা জীবন রাজার হালে থাকবেন। জীবনে কখনো অন্ন, বস্ত্র ও বাসস্থানের অভাব ঘটবে না। পরিবার থেকে রোগ, জ্বালা, যন্ত্রণা সমস্ত কিছুই দূর হবে। তাই আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা অন্নপূর্ণার জয়। এবং বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের মধ্যে, যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। আমরা প্রত্যেকেই জানি বাসন্তী দুর্গাপুজোর অষ্টমী তিথিতে মা অন্নপূর্ণার পূজা হয়। তাই বন্ধুরা, এই বিশেষ দিনটি কিন্তু অষ্টমীর মতন করেই পালন করবেন। আমরা শারদীয়া দুর্গাপূজার অষ্টমী তিথিতে যে সমস্ত নিয়মবিধিগুলো পালন করি, আপনারা চেষ্টা করবেন অন্নপূর্ণা পূজার দিনেও সেই একই রকম নিয়মবিধি পালন করতে। মা অন্নপূর্ণা অন্নদাত্রী দেবী। তাই বন্ধুরা, এই বিশেষ দিনে এই উপায়টি করার সাথে সাথে কিছু নিয়মবিধি অবশ্যই আপনাকে পালন করতে হবে। প্রথমেই বলবো, যদি আপনার বাড়িতে মা অন্নপূর্ণার কোনো আলেখ্য থাকে দেবাদিদেব মহাদেবের সাথে, তিনি মহাদেবকে অন্ন দান করছেন, এরকম যদি কোনো একটি আলেখ্য থাকে, তাহলে সেখানে দেবী মাতার পূজা অবশ্যই করে নেবেন। যদি না থাকে, তাহলে আপনার ঠাকুরের সিংহাসনে মাতৃশক্তির যে রূপেরই আলেখ্য বা বিগ্রহ আছে, সেখানেই মা অন্নপূর্ণাকে স্মরণ করে পূজা দিয়ে দেবেন। যদি তাও না থাকে, তাহলে দেখবেন আশেপাশে অনেক সময় বাসন্তী দুর্গাপুজোর অন্নকূট উৎসব হয়। এই অষ্টমী তিথিতে বাসন্তী দুর্গাপুজোর ওখানেও আপনি সেখানে গিয়েও মা অন্নপূর্ণার কাছে অঞ্জলি দিতে পারেন, বা মা দুর্গার বিশেষ পূজা আপনারা এই অন্নপূর্ণা পূজার দিন দিয়ে আসতে পারেন। এটা গেল পূজার কথা। এবার বলবো এই বিশেষ উপায়ের কথা। এই উপায়টি আপনাদের করতে হবে আপনার ঠাকুরের যে সিংহাসন আছে সেখানে। তার আগে বলে দিই বন্ধুরা, অন্নপূর্ণা পূজার দিন বিশেষ কিছু কাজ যদি সম্ভব হয় অবশ্যই করবেন। প্রথম হচ্ছে, এদিন একটি
ভুজ্জি সাজাবেন। যেরকম আপনারা বাড়িতে কোনো পুজো হলে সাজিয়ে থাকেন, যেমন ধরুন ঠাকুরের একটি পাত্র নিয়ে নেবেন এবং তার মধ্যে চাল, ডাল আর সবজি এবং কিছুটা নৈবেদ্য বা দক্ষিণা নিয়ে মা অন্নপূর্ণার কাছে নিবেদন করবেন। এবং এই ভুজ্জিটি কোনো গরিব অসহায় মানুষকে আপনি দান করতে পারেন বা কোনো মন্দিরেও দান করতে পারেন বা কোনো ব্রাহ্মণকেও দান করে দিতে পারেন, অথবা কোনো অসহায় মানুষকেও দান করতে পারেন। অন্নপূর্ণা পূজার দিন অন্ন দান করা অত্যন্তই ভালো। যদি সম্ভব হয় আপনি খিচুড়ি বানিয়ে আপনি গরিব অসহায় মানুষকে সেদিন খাওয়াতে পারেন। যদি আপনার পক্ষে এগুলো সম্ভব হয় তাহলে করবেন। মা অন্নপূর্ণার আশীর্বাদ শুধু আপনার নয়, আপনার পূর্বপুরুষ যারা আপনার উত্তরাধিকারী আছেন তাদের উপরও বর্ষিত হতে থাকবে। বন্ধুরা, মানুষ যতই অর্থ উপার্জন করে নিক, কিন্তু দরকারে কিন্তু অন্যই কাজে লাগে। মানুষ টাকা পয়সা উপার্জন করে কেন? যাতে সে তার জীবনযাত্রা কিন্তু ভালোভাবে কাটাতে পারে, তার খাদ্যের অভাব যেন না হয়, তার অন্ন বস্ত্র বাসস্থানের অভাব না হয়, তার শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে। যদি সেই সমস্ত কিছু ঠিকমতোভাবে না হয় তাহলে অর্থ উপার্জন কিন্তু একেবারেই বেকার। তাই হ্যাঁ বন্ধুরা, খাদ্যকে কিন্তু হেলাফেলা করা উচিত নয়। আমাদের বাড়ির মধ্যে মা অন্নপূর্ণার স্থান হচ্ছে বাড়ির যেটি রান্নাঘর, সেখানে সেখানে দেবী হচ্ছেন মা অন্নপূর্ণা। আমাদের যেটি চালের পাত্র, যেখান থেকে আমরা প্রতিদিন চাল নিয়ে ভাত রান্না করি, সেটি হচ্ছে মা অন্নপূর্ণার স্থান বলা হয়। সেই অন্নপূর্ণার স্থানটি কখনো যদি অর্ধেকের একটু কম হয়ে যায় তাহলে তখনই সেটি পূর্ণ করে নেবেন। সেই জায়গাটি কখনো খালি হতে দেবেন না। সেই জায়গাটি খালি হওয়া কিন্তু গৃহস্থ বাড়ির জন্য একদমই ভালো নয়। তাই সর্বদা খেয়াল রাখবেন বাড়ির অন্নের পাত্রটি যেন সর্বদাই পূর্ণ থাকে। দেখবেন বাড়িতে যখন কোনো নতুন বধূ আসে তখন সবার প্রথমেই তাকে রান্নাঘরেই নিয়ে যাওয়া হয় এবং রান্নাঘরে নিয়ে গিয়ে তাকে চাল ডালের এমন পাত্র দেখানো হয় যেগুলি ভর্তি থাকে। তাই আপনার রান্নাঘরের উপর নির্ভর করছে আপনার পরিবার কতটা ভালো থাকবে। তাই বাড়ির রান্নাঘরটি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। কখনো রান্নাঘরে এঁটো বাসনপত্র জমা করে রাখবেন না। এঁটো বাসন রাখার সাথে সাথেই সেটি মেজে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং চাল বাড়ন্ত হওয়ার আগেই চাল নিয়ে আসা করাবেন। চাল যদি ফুরিয়ে যায় তাহলে চাল নেই বা চাল শেষ হয়ে গেছে এই কথাটি বলা এতটাই খারাপ, তাই সেটি উল্টো করে বলতে হবে। বলতে হয় যে চাল বাড়ন্ত হয়ে গেছে। তাই বন্ধুরা, চাল কখনোই বাড়ন্ত হতে দেবেন না। চাল বাড়ন্ত হওয়ার আগেই আপনি নিয়ে আসবেন। এবার আমি আপনাদের বলে দেব সেই বিশেষ উপায়টি। এটি আপনারা করবেন আপনাদের ঠাকুর ঘরে। তার আগে কিন্তু ঠাকুর ঘরটি অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং আগেই বলেছি এই দিনটি আপনারা শারদীয়া দুর্গাপূজার অষ্টমী যেভাবে কাটায় সেইভাবেই কাটানোর চেষ্টা করবেন। বিশেষভাবে বাড়ির যারা গৃহিণীরা আছেন তারা বিশেষ করে এই কাজটি অবশ্যই করবেন। সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং বস্ত্রে ও মস্তকে পুরো ঘরে গঙ্গা জল ছিটিয়ে দেবেন এবং তারপরে ঠাকুর ঘরে আসবেন। যদি মা অন্নপূর্ণার আলেখ্য থাকে তাহলে সেখানে পূজা করে নেবেন এবং দেবী মা অন্নপূর্ণার সামনে প্রদীপ ধূপকাঠি ধরিয়ে ফুল মালা নিবেদন করবেন এবং নৈবেদ্য সাজিয়ে নিয়ে মা অন্নপূর্ণার পূজা করে নেবেন। মা অন্নপূর্ণার সামনে সেদিন একটি পাত্রের মধ্যে অল্প এক মুঠো আতপ চাল নিবেদন করবেন। তার মধ্যে দেবেন একটি 16 আনা বা 1 টাকার কয়েন, বা আপনারা 1 টাকার কয়েনের পরিবর্তে কড়িও দিতে পারেন। কড়ি বা 1 টাকার কয়েন দুটোর মধ্যে যে কোনো একটি দেবেন। আর দেবেন একটি হলুদের গাঁট। এই 3টি জিনিস মা অন্নপূর্ণার কাছে নিবেদন করবেন। তার উপর একটি ফুল নিবেদন করে দেবেন। মা অন্নপূর্ণার পুজো হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর যখন আপনি মায়ের সামনে যে নৈবেদ্য সাজিয়ে দিয়েছিলেন সেই সমস্ত কিছু যখন আপনি সরিয়ে নেবেন, তখন আপনি মা অন্নপূর্ণার চরণের কাছ থেকে সেই চালটিও নিয়ে নেবেন। সেই চালটি একটি লাল বা হলুদ শালু কাপড়ের মধ্যে নিয়ে নেবেন। অবশ্যই সেই কাপড়টি নতুন হতে হবে। লাল বা হলুদ শালু কাপড়ের মধ্যে সেই চালগুলি ভালোভাবে নিয়ে গিঁট বেঁধে একটি পুঁটলির মতন করে নেবেন। এইগুলি করবার আগে সেই পুঁটলিটি থেকে 21টি চালের দানা আপনি সরিয়ে নেবেন এবং সেই 21টি চাল নিয়ে আপনি আপনার রান্নাঘরের যে চালের পাত্র আছে তার মধ্যে ভালো করে মিশিয়ে দেবেন এবং বাকি যে চাল আছে তার মধ্যে একটি 16 আনা এবং হলুদের যে গাঁটটি আছে সেটি লাল শালু কাপড়ে বেঁধে পুঁটলির মতো করে আপনার বাড়ির দেওয়ালে উত্তর পূর্ব কোণ অথবা উত্তর দিক অথবা পূর্ব দিক যেরকম আপনার সুবিধা হবে সেই হিসেবে সেটি সেখানে রেখে দেবেন।
এটি বাড়ির যে কোনো ঘরের দেওয়ালে রাখা যেতে পারে, তবে আমি বলবো ঠাকুরের যদি কোনো আলাদা ঘর থাকে সেই ঠাকুর ঘরের পূর্ব দিক বা উত্তর দিকের দেয়ালে রেখে দিন। এর ফলে আপনার বাড়িতে সর্বদাই পজিটিভিটি বজায় থাকবে, ঘরে কোনো রকম বাস্তু দোষ হবে না, আপনার অন্ন বস্ত্র বাসস্থানের কখনো অভাব হবে না, পরিবারের থেকে রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে। মা অন্নপূর্ণার আশীর্বাদে আপনার পরিবারের প্রত্যেকেই সর্বদাই সুখে শান্তিতে থাকবে। যদি আপনার ঠাকুর ঘরে মা অন্নপূর্ণার কোনো আলেখ্য না থাকে বা মাতৃশক্তির কোনো বিগ্রহ না থাকে, তাহলে মা লক্ষ্মীর চরণের কাছেও সেটি নিবেদন করতে পারেন এবং তারপর একইভাবে সমস্ত কাজ করবেন। আশা করছি আজকের ভিডিওটি থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। আর ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।